ওয়েলকাম বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকবে বাচ্চাদের জন্য সারা দিনের খাবারের রুটিন। তবে এই খাবারগুলো তোমরা বাচ্চাদেরকে 1 বছরের ঊর্ধ্বে দিতে পারো। যে সকল বাচ্চারা 1 বছর পার করেছে বা 1 বছর প্লাস বাচ্চাদের ক্ষেত্রে এই খাবারগুলো তোমরা দিতে পারো। তো এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে। তো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো সকালের খাবারে চলে যাচ্ছি। সকালের জন্য আমি এখানে ওটসের পায়েস বানাবো। তার জন্য দিয়ে দিচ্ছি ঘি। 1 চামচ ঘি দিয়েছি। এখানে তোমরা বাটারও দিতে পারো, তবে ঘি আর বাটারের মধ্যে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদেরকে মোটা করতে অনেকটাই হেল্প করবে। তো ঘিটা গলে আসলে ঘিটা হালকা করে একটু ব্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ওটস। আমি এখানে সাফোলা ওটসটা নিয়েছি। তোমরা যে বাচ্চাদেরকে যে ওটসটা খাইয়ে অভ্যস্ত তোমরা সেই ওটসটাই নিতে পারো। তো ওটসটাকে আমি হালকা করে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর ঘি দিয়ে যেহেতু ভেজেছি তাই ওটসের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে গরুর দুধ দিয়েছি, আর দুধটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি, সেই কারণে দুধের চারিদিকে দুধের পুরো সরটা লেগে আসে। তো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ওটসটা। এখন এখানে দুধের মধ্যে একটু পানি দিয়েছি কারণ ওটসটা একটু সেদ্ধ করে নেব। এরপরে দিলাম হালকা একটু মিশ্রি আর একটা সুন্দর এলাচ দিয়েছিলাম যেন খাবারের মধ্যে ফ্লেভার আসে, সেই কারণে। আর বাচ্চাদের খাবারে কখনো চিনি অ্যাড করবে না, এখানে তোমরা চাইলে আখের গুড় দিতে পারতে, বাট আমি মিশ্রি দিলাম। তো মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য হালকা একটু লবণ দিয়েছি। তো এই খাবারের মধ্যে লবণটা দিলে কি হয়, বাচ্চাদের ক্ষেত্রে হালকা মিষ্টিও লাগবে এবং একটু লবণ লাগবে, খেতেও ভালো লাগবে, বাচ্চাদের খাবারে একটু ভিন্ন স্বাদ আসবে। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন বাচ্চাদেরকে এটা সার্ভ করব। বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাও কিন্তু এই ওটসটা কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটাই হেল্প করবে। তো সকালে বাচ্চাদেরকে দিয়েছি আমি ওটসের পায়েস। এখন চলে যাচ্ছি দুপুরের খাবারে। দুপুরে আমার বেবিকে দিয়েছিলাম খিচুড়ি, আর তার জন্য নিয়ে নিচ্ছি এখানে মুগ ডাল। তবে আমি মুগ ডালের পরিমাণটা ডালটা একটু বেশি নিব, চাল একটু কম নিব। এখানে 3 চামচ ডাল নিলাম, আবারও 1 চামচ ডাল নিলাম, টোটাল 4 চামচ ডাল নিয়েছি। এবার আমি 2 থেকে 3 চামচের মতো চাল নিব, কারণ চালের থেকে ডালের পরিমাণটা বেশি নিয়েছি, এই কারণে ডালের মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে। আর ডালটা এবং চালের সঙ্গে আমি ভালো করে 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আবারও একবার ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি, তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ডাল বেশি নিয়েছি, চাল কম নিয়েছি। তোমরা চাইলে চাল ডাল সমান নিতে পারো বা চালটা বেশিও নিতে পারো। আবারও দিয়ে দিচ্ছি ঘিটা গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম গোটা জিরে, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, আর জিরেটা হালকা একটু লাল লাল করে ভেজে নেব। দেন এখানে দিয়ে দিচ্ছি চাল এবং ডালটা, ধুয়ে রাখা চাল এবং ডালটা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে মুগ ডালের পরিবর্তে মুসুর ডালটাও নিতে পারো। তবে এখানে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি। আমাদের হাতের পাশে যে সবজিগুলো ছিল আমি সেই সবজি দিয়েই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তোমরা তোমাদের সবজিগুলো হাতের পাশে যে সবজি থাকবে বা পছন্দ মতো সবজিগুলো নিতে পারো। দিয়ে দিলাম গাজর, তারপরে দিলাম মিষ্টি আলু, এরপরে দিলাম পেঁপে। পেঁপেও কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেকটাই হেল্প করে। তো চাল ডাল এবং সবজিগুলো হালকা একটুখানি ভেজে নেব, 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি লো আছে। এরপরে পানি দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেব যেন চাল ডালগুলো বা সবজিগুলো আমার সেদ্ধ হয়ে আসে। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের খাবার বা রুটিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই লবণটা ব্যবহার করেছি। পরিমাণ মতো হলুদ দিয়েছি, একটা এলাচ দিয়েছি, আর এখন স্বাদ মতো খুবই হালকা একটু দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুনের পেস্টটা যত তাড়াতাড়ি বাচ্চাদের খাবারে অ্যাড করবে কিন্তু বাচ্চাদের আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অনেকটাই হেল্প করে আদা, সেই কারণে বাচ্চাদের খাবারে যত সম্ভব চেষ্টা করবে আদা বা রসুন ব্যবহার করতে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে খাবারগুলো সেদ্ধ করে নিয়েছি। আমার মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা আলু ম্যাশার দিয়ে খাবারগুলো চেপে চেপে ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
ম্যাশ করে নিলেই কিন্তু খাবারটা একদম রেডি হয়ে যাবে। এখন বাচ্চাদেরকে এটা আমি দুপুরে সার্ভ করব। তবে এই খাবারটা আরেকটু টেস্টি আর একটু পুষ্টিগুণ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম 1 পিস মাছ। মাছের পিসটা আমি আগের থেকেই ভেজে নিয়েছি, সঙ্গে কাঁটাটাও বেছে নিয়েছি। কাঁটা ছাড়িয়ে মাছটা আমি খিচুড়ির মধ্যে দিলাম। এখন খিচুড়িটা ভালো করে মেখে এটা আমি আমার বেবিকে দুপুরে সার্ভ করব। আচ্ছা, বাচ্চাদের কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো যেন পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এখন চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারে। রাতে যে দুপুরে খিচুড়িটা করে দিয়েছি সেই খিচুড়িটাও যদি থেকে যায় তবুও এটা রাতে খাওয়াতে পারো, অথবা 1 থেকে 1.5 বছরের বাচ্চা কিন্তু ফ্যামিলি ফুড খাবে, অথবা বাসায় তৈরি যে মাছ মাংস থাকে সেগুলো দিয়েও বাচ্চাকে হালকা করে খাইয়ে দিতে পারো, বা মাছের যে আলু থাকে মাছের আলু দিয়েও কিন্তু ভাতটা মেখে একটু মাছ নিয়ে বাচ্চাকে কিন্তু সেটাও খাইয়ে দিতে পারো। তো আমি এখানে ওটসের পায়েস খাইয়েছি সকালবেলা, এখন বিকালে রাত্রিবেলা দিব ডালিয়ার পায়েস। তো ডালিয়াটা ঘিয়ের সঙ্গে হালকা করে ভেজে নেব। আমার মেয়ে যতটুকু পরিমাণ খাবে আমি ততটুকু পরিমাণে ডালিয়া ভেজে নিয়েছি। এখন ডালিয়াটা ভেজে নেওয়া হয়ে গেলে আবারও গরুর দুধ গরম করে নিয়েছি, আর গরম করে দুধটার মধ্যে কিন্তু চারিপাশে সর আটকে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেই দুধের মধ্যে দিয়ে দিলাম ডালিয়া। ডালিয়াটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই কারণে কিন্তু ডালিয়াটার মধ্যেও আমি একটু সময় নিয়েই সেদ্ধ করছি। একটা এলাচ দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, এতে করে ভালো একটা ফ্লেভার আসবে। বাচ্চারাও কিন্তু স্বাদ বোঝে, এতে করে বাচ্চাদের মুখে টেস্ট লাগবে এবং ফ্লেভারটা বেরোলে কিন্তু বাচ্চা খেতে চাইবে। এখন এই খাবারটার মধ্যেও মিষ্টি করার জন্য হালকা একটু তাল মিছরি দিয়ে দিয়েছি। সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ অফ ক্যামেরা দিয়ে ফেলেছি। এখন খাবারের পুষ্টিগুণটা বাড়ানোর জন্য 1 চামচ মিক্স বাদাম গুঁড়ো দিয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। খাবারটা ঠান্ডা করে নিয়ে এখন এটা বাটিতে তুলে নিয়ে মেখে সার্ভ করব। তো এই গেল বাচ্চার সারাদিনের খাবার রুটিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর খাবারের মধ্যে যে আমি এলাচটা দিয়েছি অবশ্যই মেখে সার্ভ করার আগে এই এলাচটা তুলে ফেলে দিব। এটা যদি বেবির মুখে আটকে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর বেবি খেতেও পারবে।